আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি লুকিজম এপিসোড 20 চ্যাপ্টার নাম্বার 39। এপিসোডের স্টার্টিং আমরা দেখি ড্যানিয়েল তার নিজের মনেই ভাবছে এই মুহূর্তে আমার কাছে দুটো শরীর আছে, জানি না কেন বা কিভাবে আমি এই নতুন শরীরটা পেলাম, কি জন্যেই বা পেয়েছি, কিন্তু এইটুকু আমি নিশ্চিত জানি যে এই নতুন শরীরটা অসম্ভবভাবে ফাস্ট, ভেরি ফাস্ট আর প্রচন্ড স্ট্রং। আমি এই শরীরটার সঙ্গে খুবই দ্রুত গতিতে দৌড়াতে পারি বাতাসের মতো, এবং আমার এই শরীরে যা স্ট্রেংথ আছে সেইটা শুধু তাদেরই থাকে যারা নিয়মিত ওয়ার্কআউট করে তাদের মতন। এবং আমার তো সারাক্ষণ এই শরীরে এনার্জি ভরপুর, এবং এই আমার বডিটা কতটা যে পারফেক্ট আমি এটা বারবার প্রমাণ পেয়েছি। কিন্তু আমার আসলে শরীরটা খুবই দুর্বল। ভাবছি যদি এই নতুন শরীরের ব্রেনটাও যদি দ্রুত হয়, যেমন ফার্স্ট আমি আসলে দৌড়াতে পারি ফিজিকের মতন, তাহলে তো 2 সপ্তাহ পরেই আমার পরীক্ষা রয়েছে, সেখানে তো আমি তাহলে টপই করে ফেলবো। এবং হঠাৎ আমরা দেখি এই আশা নিয়ে ড্যানিয়েল তার হ্যান্ডসাম বডিতে পড়াশোনা করতে বসে গেছে, কিন্তু তার একটু টাইম যাওয়ার পরই ড্যানিয়েল রিয়েলাইজ করে যে আমি যেটাই পড়ছি সেটা তো আমি ভুলেই যাচ্ছি, কিছুই তো মনে থাকছে না। এবং সে তখন রিয়েলাইজ হয় যে মনে হয় আমার দুটো শরীরের ব্রেনই এক, কোনো পার্থক্য নেই। এবার ড্যানিয়েলের মা ড্যানিয়েলকে ফোন করে এবং বলে, শুনলাম নাকি তোর সামনে 2 সপ্তাহ পরই পরীক্ষা আসছে। ড্যানিয়েল বলে, হ্যাঁ মা, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি এবারে ভালো রেজাল্ট করবো। ড্যানিয়েলের মা বলে, ভালো করে পড়াশোনা কর মন দিয়ে, তোর আমাকে নিয়ে কোনো চিন্তার দরকার নেই, আমি এখানে ভালো হয়ে যাই। তখনই ড্যানিয়েল শুনতে পায় তার মাকে একটা রেস্টুরেন্টে কাজ করছে এবং তার মাকে টেবিল পরিষ্কার করার জন্য ডাকছে, এবং ড্যানিয়েলের মা বলে, তুই যেন ভালো করে পড়াশোনা কর মন দিয়ে। কিন্তু ড্যানিয়েল নিজের মনে ভাবে, আমি তো এখন অব্দি একটাও বই ঠিক মতো খুলিনি, একটাও লাইন পড়িনি, কিচ্ছু আমার মনে নেই, এবং ভাবে যে আমার মা আমার জন্য কত কষ্ট করছে আর আমি এখানে এসে কিছুই করছি না। কিন্তু আমাকে এরকম চালালে আর হবে না, এবার আমাকে পরীক্ষায় ফার্স্ট আসতেই হবে যা হোক করে। ড্যানিয়েল ভাবে যে রাতে তো 24 ঘন্টা হাতে আমার কাছে টোটাল টাইম আছে দুটো বডির কারণে, তাহলে আমি 24 ঘন্টায় পড়াশোনা করব। মানে ড্যানিয়েল যতটা টাইম পাবে ততটা টাইমই ড্যানিয়েল পড়বে। ড্যানিয়েল ডিসাইড করে যে তার মোটা শরীরের দোকানে গিয়ে সে বসে বসে পড়াশোনা করবে, এবং যে জিনিসগুলো মুখস্থ করা সেইগুলো সে রাত্রিবেলা মুখস্থ করবে, আর যে জিনিসগুলো বোঝার বিষয় আছে সেইগুলো জন্যে তার কারোর সাহায্য নিতে হবে, এবং সেটা তার হ্যান্ডসাম বডির দ্বারা। ড্যানিয়েল প্ল্যান মতন পরের দিন স্কুলে গিয়ে কে বলে, ভাই তুই তো পড়াশোনায় খুবই ভালো, তাহলে কি তুই আমার সঙ্গে একসঙ্গে স্টাডি করবি, তুই আমার পড়াতে একটু সাহায্য করবি? এবং তোমরা জানো যে খুবই ভালো মনের মানুষ, তাই জন্য বলে, হ্যাঁ অবশ্যই। এবং আমরা দেখি যে দুজনে একসাথে পড়াশোনা স্টার্ট করে দিয়েছে। যে তো ড্যানিয়েলকে বুঝিয়েই যাচ্ছে, এবং ড্যানিয়েলের একটু অসুবিধা হচ্ছে, বাট যে তাকে ভালো মতনই বোঝায়, এবং এইটা তো দেখে সবাই শক হয়ে যায়। সবাই তাদের দিকে তাকিয়েই থাকে যে ড্যানিয়েল আর যে একসাথে কি করছে পড়াশোনা, এত ইনসেন। এবং যে ক্লাসের সেকেন্ড বয় থাকে, মানে ক্লাস মনিটর, সে তো এটা দেখে পুরোপুরি জ্বলেই যায়, এবং সেও একটু অবাক হয়ে যায়। ড্যানিয়েলকে সে ভাবতো যে একটা লাফাঙ্গা টাইপের ছেলে, যেহেতু জ্যাকের সঙ্গে সারাদিন ঘুরে বেড়াতো তাই। এবং সে মনে মনে ভাবে যে এ তো আমাদের যে ফার্স্ট বয়, কিন্তু যে এর সঙ্গে পড়াশোনা করছে, আর যে হংকে আমরা এখানে জানতে পারি যে যে ক্লাসের ফার্স্ট বয়। আর যাই হোক না কেন, যে এবারে ওকে পড়াতে অনেকটাই বেকার টাইম নষ্ট করবে, আর আমি ততক্ষণ নিজে নিজে পড়ে আমি এবারে জেদ থেকেও আগে এগিয়ে যাবো। মানে বুঝতে পারছো, এবারে এ ফার্স্ট হওয়ার স্বপ্ন দেখি যে ড্যানিয়েল স্কুল শেষ হওয়ার পর ডিউক হাওয়া অ্যান্ড জিওর সাথে লাইব্রেরিতে যায় পড়াশোনা করতে, এবং সেখানে ঢুকতেই তো সব মেয়েরা শুরু করে দেয় যে এ তো ড্যানিয়েল পার্ক, এ তো খুবই স্মার্ট, ও ভীষণ স্মার্ট। এবং দেখেছিস এর কত টল, এরকম ফিস এরকম কথাবার্তা চলতেই। এবং আমরা দেখি যে ড্যানিয়েল যে সিটটাতে বসে লাইব্রেরির, সেখানে সে বসতে যায়, বাট সে গিয়ে দেখে যে সেই টেবিলে কিছু খাবারের প্যাকেট রাখা রয়েছে, এবং ছোট একটা চিঠি রাখা ছিল, ইউ আর অ্যামেজিং, প্লিজ কল মি, দিস ইজ মাই নাম্বার। বা একটা নিচে নাম্বার লেখা ছিল ওই মেয়েটা যে ওকে দিয়েছিল এইগুলো। এবং এটা দেখে তো ড্যানিয়েল একটু শক হয়ে যায়, এবং ড্যানিয়েল অন্য টেবিলে গিয়ে বসে পড়ে। এবং জিহো বলে যে ড্যানিয়েল, তুমি কি জানো ডিউক হাওয়া ক্লাসে ফিফথ আছে? এবং এটা শুনে ড্যানিয়েল মনে ভাবে যে ডিউক আর আমার অবস্থা তো একই রকম, তবু এ এত
ওপরে উঠলো কিভাবে? আর আমি তো নিজে এখনো সেই জায়গাতেই রয়েছি আমি নিজে। এবং আমি তো শুধু নিজের পরিস্থিতির অজুহাত বানিয়েই নিজের জীবনটা নষ্ট করেছি। না, এরকম করলে আর চলবে না, আমাকেও কিছু করতে হবে। এবং ডিউ খাওয়া বলে যে এখন আমার জানো তো স্ট্রিমে অনেক মেম্বার চলে আসছে এবং এটা দেখে ড্যানিয়েল বলে তাই? কিন্তু ডিউ খাওয়া বলে যে না, এগুলো ড্যানিয়েল সব তোমার জন্যই হয়েছে। এবং এটা থেকে আমরা বুঝতে পারি যে ডিউ খাওয়া কতটা পরিশ্রমিক ছেলে। এবং তারপর আমরা দেখি জ্যাক আসে মিরার পিছু করতে করতে এবং জ্যাক ওখানে সবাইকে দেখে তো অবাক হয়ে যায় এবং রেগে যায় এবং মীরাকে বলে যে চলো আমরা কোথাও অন্য জায়গায় গিয়ে পড়াশোনা করতে যাই। কিন্তু মীরা ওখান থেকে যেতে রাজি হয় না এবং জ্যাক বলে এখানে সবাই রয়েছে, তাহলে আমি বাইরে বেরিয়ে যাই। কিন্তু ইউই বলে আর জ্যাক তাহলে আমিও তাহলে তোমার সঙ্গে যাই। তখন জ্যাক বলে না তা, এবং জ্যাক ওখানেই বসে পড়ে মীরার পাশে। এবং এদের এই গ্রুপের মধ্যে তো হাল্লা হওয়ার দিকে ওইদিকে বাস্কোর গ্যাং একটু বিরক্ত হয়ে যায়, কারণ তারাও লাইব্রেরিতে পড়াশোনা করছিল। জেস বাস্কো, আমি কি ওদেরকে গিয়ে একটু বলবো একটু আসতে মানে কথা বলতে, মানে পড়াতে এরকম ডিস্টার্ব হচ্ছে। কিন্তু বাস্কো বলে না, আমি বুঝতে পারছি তুমি ওদের সঙ্গে গিয়ে বসে সঙ্গে পড়াশোনা করতে চাইছো, আমি জানি কারণ আমি বন্ধুত্বর কানেকশন বুঝি। এবং এটা জেস তখন একটু মনে ভাবে এই রে এখনো অব্দি বাস্কো সেই জিনিসটা ধরেই বসে রয়েছে, সেটাকে সত্যি ভেবে। এরপর আমরা দেখি ড্যানিয়েল তার বাড়ি ফিরে এবং আমরা দেখি যে হ্যান্ডসাম বডিতে সে ভীষণ ক্লান্ত হলেও, এবং আমরা দেখি হ্যান্ডসাম বডিতে সে ভীষণ ক্লান্ত থাকায় সে পড়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু সে ঘুম থেকে ওঠে তার মোটা শরীরে সে একদমই ফ্রেশ ফিল করে এবং আবারও সে দোকানে গিয়ে কাজ স্টার্ট করে দেয় এবং তার সঙ্গে পড়াশোনাও। ঠিক তখনই কনভিনিয়েন্স স্টোরে আসে হচ্ছে জয়ী এবং জয়ী বলে যে ড্যানিয়েল কেমন আছো? আচ্ছা তুমি এখানে কাজ করে বোর হও না একা? এবং ড্যানিয়েল ভাবি এ কেন এখানে চলে এসেছে এবং ড্যানিয়েল লক্ষ্য করে যে জয়ী তার ফোনে একটা লাইভ দেখে যাচ্ছে এবং সেখানে কমেন্টেও রিপ্লাই দিচ্ছে। তাই ড্যানিয়েল ভাবে এখানে কেন এসেছে, আর এর ওপর আবার কেউ ওকে ফলো করছে না তো, এই রে তাহলেই প্রবলেম হয়ে যাবে। ড্যানিয়েল সেই জন্য বলে যে তোমার এতটা রাত্রিরে আসা ঠিক হয়নি এবং জয়কে চলে যেতে বলে। কিন্তু এই জিনিসটা শুনে জয় খুবই খুশি হয়ে যায় এবং বলে তুমি তার মানে আমার জন্য খুবই চিন্তা কর। হঠাৎই ড্যানিয়েলকে কোয়েশ্চেন করে তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? তুমি খুবই সফট এবং এটা বলে চুপ করে যায়। তারপরে কথাটা চেঞ্জ করতে ড্যানিয়েল যে বইটা পড়ছিল সেটা দেখে বলে যে তুমি কি পড়ছো? তুমি রাত জেগে এখানে কাজ করো, তাহলে তুমি স্কুল কিভাবে করো? হ্যাঁ, ড্যানিয়েল বলে যে না, আমি কোনো স্কুলে যাই না, আমি একটা এন্ট্রেন্স এক্সাম দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। এটা শুনে জয়ী বলে ঠিক আছে, তাহলে আমি এখন থেকে প্রতিদিন আসবো তোমার এখানে, আমিও তোমাকে তোমার পড়াশোনাতে সাহায্য করব। এবং এইটা শুনে ড্যানিয়েল একটু শক হয়ে যায় যে এ আবার কেন মানে এখানে আসবে। And এটা দেখে জয়ী ভাবে যে তুমি বোধহয় আমার ওপর ভরসা করছো না, কিন্তু জানো কি আমি আমার স্কুলে ম্যাথের মধ্যে আমি টপ হই। And এটা শুনে ড্যানিয়েল একটু শকই হয়ে যায় যে এই পৃথিবীতে আমি বোধহয় সবচেয়ে বোকা মানুষ, সবাই কিছু না কিছুতে ভালো এবং কি জয়ীও ম্যাথে খুবই ভালো। এবং তখন জয়ী বলে আমি তোমাকে রোজ আসবো, তোমার চিন্তা নেই, তোমাকে আমি ম্যাথের সব প্রবলেম সলভ করে দেবো 2-3 ঘন্টার জন্য, এখানে আমি রোজ আসবো, কিন্তু তোমাকে আমার এর বদলে আর রাইস কেক খাওয়াতে হবে। ড্যানিয়েল এটাই ভাবতে থাকে যে কেনই আসবে এখানে। And এইভাবেই ড্যানিয়েল তার পড়াশোনা চালিয়ে যাবে সকালবেলা তার হ্যান্ডসাম বডিতে আর রাত্রির বেলা মোটা বডিতে প্রায় 24 ঘন্টাই পড়াশোনা করবে।